জগন্নাথ স্বামী জগন্নাথ। নমস্কার, এজিস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি। পুরী বেড়াচ্ছি আর আপনারাও পুরীর একের পর এক ব্লগগুলো দেখছেন। তো পুরীতে আজকে বিকেলবেলা ব্লগটা শুরু করছি। এখন যাচ্ছি সি বিচে টাইম কাটাবো, ঘুরবো, বেড়াবো, শপিং করারও ইচ্ছা আছে। তারপর রাত্রেবেলা কিন্তু জগন্নাথ দেবের স্বর্ণবেশ হয়, সেই স্বর্ণবেশ দেখতে ইচ্ছা আছে। আগের দিন যেরকম বেশ রাত করে গেছিলাম, একটু ফাঁকা পেয়েছিলাম, সেইভাবে যাব। সন্ধ্যে 6টার থেকে স্বর্ণবেশ শুরু হয়, রাত 12টার পর ভগবানের স্বর্ণগুলো খুলে ফেলা হয়। সেহেতু আমরা ঠিক করেছি 11টা নাগাদ বেরোবো। আর চারিদিকে কিন্তু নো এন্ট্রি, মনে হয় আজকে আমাদের হেঁটেই যেতে হবে। তো যাই হোক, এখন চলুন আমার সাথে সি বিচটা ঘুরে দেখবেন। আর আমি কি করছি, কি ঘুরছি, সেগুলো দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিয়ে পারলে একটু সাবস্ক্রাইব করিয়ে দেবেন। তো চলুন এখন সি বিচে। আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে আমার জানানো, একটা ইনফরমেশন দেওয়ার। পুরী ঘুরতে এসে যদি জগন্নাথ দেবকে খুব সামনে থেকে দেখতে হয়, এবং আমাদের ভারতবর্ষের 10টা শ্রেষ্ঠ উৎসবের মধ্যে একটা শ্রেষ্ঠ উৎসব হলো রথযাত্রা। সেই রথযাত্রার রথ যদি দেখতে হয়, আমাদের সবার ধারণা রথে ভয়ঙ্কর ভিড় হয়। সেই সময় পুরীতে আসা মানে খুব কঠিন, সবার পক্ষে সম্ভব না, সেই ভয়টা আমারও ছিল। তবে আমি যেটা করেছি, উল্টো রথের পরের দিন বা উল্টো রথের দিন আপনারা পুরী আসবেন, সুন্দরভাবে মন খুলে প্রাণ খুলে ভক্তি ভরে আপনারা ভগবানের দর্শন পাবেন। এটাই আমার আপনাদের জানানোর উদ্দেশ্য। তো এবছর আমার ভিডিওগুলো দেখুন, যারা আগ্রহী হবেন তারা অবশ্যই সামনের বছর পুরী আসবেন, দেখবেন লাভবান হবেন। লাভ বলতে কি টাকা পয়সার লাভ নয়, আপনাদের মনে যে ভক্তি আছে সেই ভক্তিটা আপনাদের পূরণ হবে। সি বিচে বসে বসে সময়টা বেশ ভালোই কাটাচ্ছি। 9:30 বাজলে এখান থেকে উঠে যাব। উঠে গিয়ে খাওয়া দাওয়া করে হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা 11টার সময় মন্দিরে যাব জগন্নাথ দেবের স্বর্ণবেশ দেখতে। অলরেডি সন্ধ্যে 6টার থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠানটা। আজকে পুরীতে পুরো চারিদিকে মোবাইল টাওয়ারে জ্যামার লাগানো, প্রচুর ভিভিআইপি যাচ্ছে হুডার বাজিয়ে, সব রাস্তার চারিদিকের অলিগুলি সব নো এন্ট্রি। মানে এতটাই ভিড় হয়। 6টা থেকে 12টা অবধি এই স্বর্ণবেশটা থাকে। এক একটা ঠাকুরকে নাকি 1 কুইন্টালেরও বেশি গয়না পড়ায়। তাই এই গল্পগুলো শুনেছি, সেটাই যাব প্রত্যক্ষ করতে চেষ্টা করব, সামনে যাওয়ার, নিজেও দেখতে এবং আপনাদেরকেও দেখাতে। এখন জানি না কতটা কি হবে, তো একটু বসে নিয়ে চলে যাব, গিয়ে ডিনার সেরে নিয়ে তৈরি হয়ে চলে যাব মন্দিরে। আমরা এখন মন্দিরে যাচ্ছি, এখন বাজে রাত 11টা। দেখা যাক কতটা হাঁটতে হয় আর কতটা টোটোয় যেতে পারি। সোনাবেশ দেখে মানুষ ফিরছে, প্রচুর ভিড়। অথচ এই রাস্তা দিয়ে আমরা কিন্তু আগের দিন রথ দেখতে গেছিলাম, তখন এত ভিড় ছিল না। আজকে অনেক মানুষের ভিড়। কথায় আছে, ভগবান না টানলে কিন্তু ভক্ত ভগবানের কাছে যেতে পারে না। তো জগন্নাথ দেব আমাদের টেনেছেন, মনে প্রবল ইচ্ছা হয়েছিল, সেই ইচ্ছা পূরণ কিন্তু সব কিছু সম্পন্ন হতে চলেছে। তো আমরা চলেছি আজকে জগন্নাথ দেবের স্বর্ণবেশ দেখতে। মন্দিরে যেরকম জগন্নাথ দেবের সোনাবেশ হচ্ছে, সেরকম পাড়ায় পাড়ায় যেসব রথ হয়েছে সেই রথেও কিন্তু সোনাবেশ হয়েছে ঠাকুরের। মানে সোনালি রঙের গয়না দিয়ে ঠাকুরকে সাজিয়েছে। মিনিস্টাররা যাচ্ছে স্বর্ণবেশ দেখতে ফুল প্রোটেকশনে। একটা গেট বন্ধ করে দিল, এখন অন্য গেট দিয়ে যাচ্ছি, সেখান দিয়ে আবার ঢুকতে পারবো না কি জানি না। গেটটা খোলা, এখান দিয়ে ঢুকছি। আমাদের হিন্দু ধর্মে জগন্নাথ দেব এমন একজন ভগবান, যিনি উল্টো রথের থেকে ফিরেও 3 দিন বলরাম এবং সুভদ্রাকে নিয়ে খোলা আকাশের তলায় রথের ওপর বিরাজমান। আমরা যেরকম রোদে জলে ঘামে ভিজে ভগবানের দিকে তাকিয়ে দর্শন করছি, উনিও কিন্তু ঠিক ওইভাবেই রথের ওপর বসে থেকে আমাদের দিকে দৃষ্টিপাত করছেন এবং সবার জন্য আশীর্বাদ বর্ষণ করছেন। এই দৃশ্য দেখা অনেক ভাগ্যের ব্যাপার। আমি আজ নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি যে আজকে আমি এই ভিড় ঠেলে এই দৃশ্য যে আমি দেখতে পেরেছি, আমার জীবন আজ মনে হচ্ছে ধন্য। জল স্প্রে করছে, অক্সিজেন যাতে অভাব না হয়, পাখা দিয়ে হাওয়া দিচ্ছে।
বেশ। জগন্নাথ দেবকে স্বর্ণবেশে আজকে দেখলাম, জীবনে প্রথম। মানে এত সুন্দর লাগলো দেখতে, মানে মুখে বলে প্রকাশ করা যাবে না। একটা আলাদাই গ্র্যাভিটি ঠাকুরের মধ্যে। আর মানে শুধু ঠাকুর নয়, রথটার মধ্যেও কিলো কিলো সোনা লাগানো, আর ঠাকুর তো অজস্র সোনার গয়না পরে মানে ওই রথের কাপড়ের মধ্যে কয়েক কুইন্টাল সোনা পরে ঠাকুরকে সাজানো হয়েছে। আর রথের কাপড়টা তো সোনার কাজ করা, এবং সোনার কলা গাছ, সোনার তিলক, অনেক কিছু লাগানো, মানে সব কিছু মিলিয়ে একটা। পান্ডাদের কি দেখলি? পান্ডাদের গয়না কেমন? আর পান্ডারাও খুব, মানে কি বলবো, একদম সেজে পরিপাটি হয়ে বসে আছে। একটি পান্ডা দেখলাম, অদ্ভুত ব্যাপার, আমাদের ভিডিওতে দেখানো আছে, জুম করে দেখানো আছে, জুম করে। এক ছোট্ট বাচ্চা নিয়ে বসে, তার কোলে সোনার পইতে পরে বসে আছে, যেগুলো গল্পে শুনেছি রাজারা পড়তো। তোর পইতেটা কিরকম? আগে আমার পইতে হলো সুতোর, এই যে দেখলাম সোনার পইতে পরে বসে রয়েছে ভদ্রলোক। মানে জগন্নাথ দেব কিলো কিলো কুইন্টাল কুইন্টাল সোনা পড়েছে জগন্নাথ দেব। আর তার পূজারীরাও, ওনার যারা সেবাই, তারাও কোনো অংশে কম না। ওনার কৃপায় তারাও একেবারে ফুল ফর্মে স্বর্ণ বেশে সবাই রয়েছে। যে সোনার পইতে পড়া পান্ডা একজন নয়, একাধিক জন। আর পুরো কাপড়টার মধ্যে মানে সোনা দিয়েই কলকা, ফুল, কলা গাছ কি নেই বানানো। এত সুন্দর, এত সুন্দর। জগন্নাথ দেবের স্বর্ণবেশ দর্শন করে এলাম। দেখুন আমার চেহারা, বিভৎস ভিড়, কিন্তু সেই ভিড় ঠেলে যে আশা করে বাড়ি থেকে এসেছিলাম সেই আশা পূরণ হয়েছে। রথের সেটআপ আর জগন্নাথ দেবের মূর্তির যে চেহারা, মানে কি বলবো, 500 মিটার দূর থেকেও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আমরা ঠেলে টুলে সামনে গেছি, কিন্তু যারা সামনে যেতে পারছে না তারা কিন্তু দূর থেকে তারা দেখতে পাবে। আর এত রকম পরিষেবা, জল স্প্রে হচ্ছে, যারা এখানে বিভিন্ন কি বলে, বিভিন্ন সংঘ থেকে এসছে, মানে এনজিও টাইপের, তারা সব হাত পাখা দিয়ে হাওয়া করছে, জল স্প্রে করা, মানুষকে প্রোটেকশন দেয়া, মানে কি বলবো, অসাধারণ সিস্টেম, অসাধারণ। যাই হোক, ওভারঅল মানে একটা দারুণ একটা বিরল দৃশ্য। বিরল বলেও ভুল হবে, মানে আমাদের সাধারণ মানুষের জন্য এরকম ভগবানের এই রূপ দেখা মানে একটা সাংঘাতিক ব্যাপার। আমার খুব ভালো লাগলো যে আমি ঠাকুরকে দেখতে পেয়েছি স্বর্ণবেশে। আর ভিডিওটা দেখে কেমন লাগছে আপনারা বলবেন। আমার পেছনে মন্দির দেখা যাচ্ছে। তো জয় জগন্নাথ বলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, কেননা আর দম নেই আমার। स्वामी जगन्नाथ स्वामी।